ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ক্রমেই দাপট বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। নাম মান্থা, এই নাম দিয়েছে থাইল্যান্ড। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে এটি অন্ধ্রপ্রদেশের কাকিনাডার উপকূলে আছড়ে পড়বে। কলিঙ্গপত্তনম থেকে মছলিপত্তনমের মাঝামাঝি অঞ্চল পালেম বা আমলাপুরমের দিক থেকে স্থলভাগে প্রবেশ করতে পারে। ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা। ঘূর্ণিঝড়ের নাম মান্থা, যার অর্থ মন্থন। থাইল্যান্ড এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে মান্থা, যার অর্থ মন্থন। বর্তমানে এটি দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং ক্রমেই শক্তি সঞ্চয় করছে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এই ঘূর্ণিঝড়ের কি প্রভাব পড়বে বাংলায়? ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার ও বৃহস্পতিবার চন্দননগর ও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূল ও সংলগ্ন এলাকায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে সাগর উত্তাল হয়ে থাকবে। আবহাওয়া দপ্তরের পরামর্শ, মাঠে পাকা ফসল থাকলে তা কেটে তুলে নিন দক্ষিণবঙ্গের কৃষকেরা, কারণ ভারী বৃষ্টিতে ফসলের ক্ষতি হতে পারে। অন্যদিকে 27 অক্টোবরের মধ্যে সমস্ত মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। 28 অক্টোবর থেকে সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক শহরে বিশেষ করে আন্ডারপাস ও নিচু এলাকায় জল জমতে পারে। পাহাড়ি এলাকায় দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। বুধবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতি ও শুক্রবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণিঝড় মান্থা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি জোরদার হয়েছে উপকূল জুড়ে। মৎস্যজীবীদের সরিয়ে আনা হচ্ছে, পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় দলগুলিকেও সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।